অবশেষে একলব্যর কাছে ফিরে এলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙা সে আদিবাসীদের গায়ে বিন্দার গয়না দেখে চমকে যায় আর বলে, এগুলো তো বড় বৌদির গয়না। তোদের কাছে কি করে আসলো? বড় বৌদি কোথায়? বড় বৌদি কোথায় বল? এই বলে রাঙা চলে যেতে লাগলেই সবাই রাঙাকে আটকায়। তখনই রাঙা ও সবার উপর রেগে যায় আর রেগে গিয়ে তীর তীর ধনুক ধরে। তখন তো এই কাণ্ড দেখে সবাই চমকে যায়। তখনই আদিবাসীদের সর্দার বলে, খোল এই গয়নাগুলো, এখনই খুলে ওর হাতে দে। খোল। তখনই মেয়েগুলো সেই গয়নাগুলোকে খুলেই রাঙার হাতে দেয়। তখনই রাঙা সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর ওইদিকে তখন মেয়েগুলো রাঙার দিকে তাকিয়ে রেগে থাকে। তারপর দেখা যাবে আদিবাসীদের সর্দার বলে, তোদের জন্য তোদের জন্য ও চলে গেল। এতদিন পরে এতদিন পরে ও দেবী এসেছিল। মনে আছে আমাদের কুলদেবতা কি বলেছিল? যে দেবী আসবে, এখানে পুজো করবে, আমাদেরকে বাঁচাতে। আজও পর্যন্ত কোনো মানুষ এসেছিল এখানে পুজো করতে? ও এসেছিল তোদের জন্য, তোদের বোকামির জন্য। এখন দেবী চলে গেল, এখন আমাদেরকে কে বাঁচাবে? কে বাঁচাবে? তখন তো মেয়েগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে রাঙা বড় বৌদি করে চিৎকার করতে থাকে, কিন্তু বিন্দার কোনো সাড়া পায় না। তারপরে সকাল হয়ে যায়। ওইদিকে একলব্য একলব্য সকালবেলায় উপোস করে পুজো দেওয়ার জন্য বের হয় দণ্ডি কাটবে। ঠিক তখনই পাঞ্চেরি বলে, ভাই তুই আরেকবার ভেবে দেখ, তুই কি পারবি? তখন একলব্য বলে, আমাকে যে পারতেই হবে দিদি, আমাকে পারতেই হবে। কারণ রাঙা থাকলে রাঙা তো আমার জন্য এতটুকু করতোই। তখন অঙ্কুর বলে, তারপরও একলব্য তুমি তো এসব কখনো করনি। তখন একলব্য বলে, আমি আমি রাঙাকে বাঁচাতে পারি না আমার চোখের সামনে দিয়ে। রাঙা জলে পড়ে ডুবতে ডুবতে ভাসতে ভাসতে চলে গেল। অথচ আমার উচিত ছিল তো রাঙাকে বাঁচানো, আমার ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, কিন্তু আমি ঝাঁপাতে পারিনি। আমি না সেই সেই কথাটাই এখনো ভুলতে পারছি না। এখন যদি রাঙার জায়গায় আমি জলে পড়ে যেতাম, তখন রাঙা কি থাকতে পারতো এভাবে? ও ঠিক আমাকে বাঁচাতে যেত। তখন অঙ্কুর বলে, তুমি তো ছাপাতে চেয়েছিলে, আমরাই তো দেইনি। তখন একলব্য বলে, তুমি এ কথা বলো না অঙ্কুরদা। আমি আমি কিছুতেই পারিনি। কিন্তু রাঙা রাঙা যদি হতো, রাঙাকে কি তোমরা আটকে রাখতে পারতে? পারতে না তো। রাঙা নিজের জীবন দিয়ে হলেও আমাকে আমাকে বাঁচানোর চেষ্টা করতো। তাই রাঙার জন্য আমাকে তো এতটুকু করতেই হবে। যত কষ্টই হোক না কেন আমাকে দণ্ডি কাটতেই হবে। তখন পাঞ্চেরি বলে, কিন্তু ভাই এটা তো অনেক কষ্টের। তখন একলব্য বলে, হ্যাঁ রে, আমাকে পারতেই হবে। এই বলে একলব্য রাস্তার রাস্তার মাথায় চলে যায়। তারপরে বলে, এখান থেকে শুরু। তখন একলব্য দণ্ডি কাটতে থাকে। ওইদিকে পাঞ্চেরি আর অঙ্কুর একলব্যর সঙ্গে সঙ্গে যেতে থাকে। তখন পাঞ্চেরি বলে, বলো তো ভাই এসব কি করছে? তখন অঙ্কুর বলে, ছেড়ে দাও ওকে, এখন তুমি আটকাতে চাইলেও আটকাতে পারবে না। তাই ও যেটা করার করুক, ওর ভালোবাসা জোরে ও ঠিক সবকিছু কমপ্লিট করতে পারবে, তুমি দেখো। তারপরে একলব্য দণ্ডি কাটতে কাটতেই মন্দিরে পৌঁছে যায়। ঠিক তখনই একলব্য মন্দিরের পাশে গিয়ে দাঁড়ায়। তখন একলব্য চোখের সামনে রাঙাকে দেখতে পায়। তখন রাঙা এসে একলব্যর হাত দুটো ধরে আর বলে, উড়ানবাবু তুই এসব কি করছিস? তখন একলব্য বলে, রাঙা তুমি এসেছো? এসেছো তুমি? তখন রাঙা বলে, আমি তো ফিরবো উড়ানবাবু, কিন্তু তুই এগুলো কি করছিস বলতো? তোর যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে? তোর রাঙামতির উপর তোর ভরসা নেই? তুই কেন এসব করছিস বলতো? তুই এসব কি পারিস? তোর তো খুব কষ্ট হচ্ছে, বল কেন করছিস এসব? কেন করছিস? তোর এসব কষ্ট দেখলে আমি কি সহ্য করতে পারি? তোর রাঙা কি সহ্য করতে পারে? তখন একলব্য বলে, আমি জানি রাঙা, তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। সবকিছুর সঙ্গে তুমি লড়াই করতে পারবে। তুমি তুমি ঠিক আমার কাছে ফিরবে সেটা আমি জানি। তারপরেও তুমি আমার চোখের সামনে দিয়ে জলে পড়ে গেলে, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। সেই কথাটাই আমি এখনো মানতে পারছি না রাঙামতি। তাহলে আমি এতটুকু তো করতেই হবে আমাকে, বলো, তোমাকে ফিরিয়ে আনার জন্য। এতটুকু তো আমাকে করতেই হবে। তখন রাঙা বলে, তুই চিন্তা করিস না উড়ানবাবু, আমি আমি ফিরবো, তুই এমন করিস না। তখন একলব্য বলে, তারপরেও আমি এখানে এসেছি তোমার জন্য, তোমার জন্য, তোমাকে ফিরিয়ে আনার জন্য পুজো দিতে। আজকে যে আমাকে এই কষ্টটুকু করতেই হবে। তুমি অনেকবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছো, কিন্তু আমি আমি তো তোমাকে বাঁচাতে পারলাম না। সেই সেই কষ্টটাই আমি কিছুতেই ভুলতে পারছি না। তখন রাঙা বলে, তুই কষ্ট পাস না রে উড়ানবাবু, আমি আছি তো। তোর রাঙামতি তোর কাছে ঠিক ফিরে আসবে। তুই তুই কি এগুলো করতে পারিস বল? তোর যদি কিছু হয়ে যায় তখন তখন আমি কি করব? তখন একলব্য বলে, কিচ্ছু হবে না রাঙা, কিচ্ছু হবে না। তোমাকে আমার কাছে ফিরতে হবে, আর তোমাকে ফেরাতে
আমাকে যে এতটুকু করতেই হবে। তখন রাঙা বলে, আমি তো আমি তো চাই তোর কাছে ফিরে আসবো। আর তুই তুই আর আমি খুব ভালোও থাকবো। তুই চিন্তা করিস না। তখন একলব্য বলে, আমি জানি তো তুমি আমার কাছে ঠিক ফিরে আসবে। আর সেই জন্যই তো আমি এতটুকু তোমার জন্য করছি। তোমার জন্য আমি এতটুকু করতে পারবো না? তুমি তো আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসো। সেটা তো আমি জানি। আর আমিও তোমাকে ভালোবাসি। ঠিক তখনই পাঞ্চেরি একলব্যকে ধরে আর একলব্য বুঝতে পারে যে ও এতক্ষণ কল্পনা করছিল রাঙাকে। তারপরে একলব্য পুজো শেষ করে। সেখানে জল ঢালতে যায়। তারপরে পাঞ্চেরি আর অঙ্কুর দাঁড়িয়ে পড়ে। ওইদিকে একলব্য নিজের হাতের তালুতে কর্পূর নিয়ে আগুন দিয়ে পুজো করতে থাকে। তখন পাঞ্চেরি দেখে চমকে যায়, বলে, ভাই এটা কি করছে? কি করছে? ভাই তো লেগে যাবে। তখন অঙ্কুর বলে, ছাড়ো পাঞ্চেরি, ওকে করতে দাও। ওর যা যা ইচ্ছে ও করতে দাও। ও রাঙার জন্য এতটুকু করতে পারবে না? রাঙাকে যে ও খুব ভালোবাসে, ওর ভালোবাসার জন্য ওকে তো এতটুকু করতেই হবে। তুমি ওকে আটকেও না। তাহলে যে ও মন খারাপ করবে। তখনই একলব্য প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে, আমার রাঙাকে তুমি ফিরিয়ে দাও, রাঙাকে তুমি ফিরিয়ে দাও। তখন পাঞ্চেরি নিজেও রাঙার জন্য প্রার্থনা করে। ওইদিকে রাঙার যমজ বোন তখনই সেখানে পুজো দিতে আসে। তারপরে একলব্যকে দেখে মনে মনে বলে, আরে এটা তো দিদির বর। এখানে দিদির বর পুজো দিচ্ছে কেন? তাহলে দিদি কোথায়? ঠিক তখনই একলব্য রাঙার বোনকে দেখে তাকিয়ে থাকে। তখন রাঙার বোন সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায় আর সেখান থেকে ঘুরে দাঁড়ায়। ওইদিকে ওইদিকে বিন্দা পাথর দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। ঠিক তখনই বিন্দার দিকে একটা সাপ এগিয়ে আসতে থাকে। তখন রাঙা এসে বিন্দাকে সাপের হাত থেকে বাঁচিয়ে নেয়। তখন সাপটা চলে গেলে বিন্দা ভয় পেয়ে যায়। আর তখনই সেই আদিবাসীরা এসেই বিন্দা আর রাঙাকে ঘিরে ধরে। তখন বিন্দা বলে, রাঙা, তুই সময় মতো না আসলে যে আমি মরেই যেতাম। ভাগ্যিস ভাগ্যিস তুই এসেছিলি। তখনই এই কথাতেই রাঙা বলে, তুই তো আমাকে মেরে ফেলতেই চেয়েছিলি বড় বৌদি। তুই তো আমাকে জলের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলি। আমাকে মেরে ফেলতে চেয়েছিলি। দেখ কপালে কি ফের, তুইও আমার সঙ্গে পড়ে গেছিস। তোর উচিত বিচার হয়েছে। সঙ্গে সঙ্গে তুই তোর বিচার পেয়েছিস। তখন তো বিন্দাই কথা শুনে চমকে যায়। ওইদিকে দেখা যাবে প্রমিতাকে সত্যজিৎ ফোন করে। তখন প্রমিতা বলে, কি বলছো তুমি? তখন সত্যজিৎ বলে, হ্যাঁ মামিমা, ওই যে দ্বীপ আছে তো একটা মাঝখানে, যেখানে ভেসে যেতে দেখেছে একটা মহিলাকে। সেই সেই দিক থেকে ভেসে যেতে যেতেই একটা দ্বীপ আছে, যেই দ্বীপে কখনো কোনো মানুষ যায় না। সেই দ্বীপের ওখানেই পৌঁছানোর কথা। তখন প্রমিতা বলে, তাহলে তোমরা যাও, সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসো। তখন সত্যজিৎ বলে, না মামিমা, আমাদের একটু অপেক্ষা করতে হবে। চারদিক থেকে ওদের সঙ্গে কথা বলতে হবে। না হলে ওই দ্বীপে কোনো মানুষ গেলে জীবিত ফিরতে পারে না। ওই দ্বীপটা খুব ভয়ঙ্কর। ওইখানকার মানুষগুলো খুব ভয়ঙ্কর। তুমি বুঝতে পারছো তো? অবশ্যই বুঝতে পারছো, সেই দ্বীপের কথা তো আগে পরেও শুনেছো। তখন প্রমিতা বলে, হ্যাঁ। তখন সত্যজিৎ বলে, কিন্তু মামিমা, ওইখানে যদি রাঙার বড় বৌদি পৌঁছয় তাহলে মনে হয় না ওরা বেঁচে। তখন প্রমিতা চমকে যায়। ওইদিকে দেখা যাবে রাঙার যমজ বোন সেখান থেকে লুকিয়ে পড়ে। তখন একলব্য বলে, রাঙা, রাঙা। তখন পাঞ্চেরি আর অঙ্কুর বলে, কি বলছো তুমি একলব্য? এখানে রাঙা আসবে কোথা থেকে? তখন একলব্য বলে, হ্যাঁ, আমি তো রাঙাকে দেখলাম এখনই এখনই এখানে রাঙা ছিল। তখন পাঞ্চেরি বলে, এটা সম্ভব নয় ভাই, তুই কি বলছিস? এখানে কোথা থেকে রাঙা আসবে? তখন একলব্য বলে, আমি দেখলাম তো, ভিড়ের মধ্যে কোথায় যেন চলে গেল। এখানেই রাঙা দাঁড়িয়েছিল। তখন অঙ্কুর বলে, এটা সম্ভব নয় একলব্য, তুমি মাথা ঠান্ডা করো, তুমি মনে হয় ভুল দেখেছো। তখন একলব্য বলে, আমি তো রাঙাকে দেখলাম, রাঙা কোথায় চলে গেল? তখনই পাঞ্চেরি একলব্যর কাণ্ড দেখে কাঁদতে থাকে। আর ওইদিকে একলব্য কাঁদতে থাকে। তখনই রাঙার যমজ বোন আড়াল থেকে সবটা দেখে তাকিয়ে থাকে। ওইদিকে রাঙা বিন্দাকে বলে, হ্যাঁ, তুই আমাকে মেরে ফেলতে চেয়েছিলি তো। তুই কি করছিলি এখানে? আগুন জ্বালিয়ে নিজে এখান থেকে পালানোর চেষ্টা করছিলি, তাই তো? শোন, তুই না এখান থেকে কিছুতেই পালাতে পারবি না। আমাকে ছাড়া তুই পালাতে পারবি না। উল্টো ওরা তোকে মেরে ফেলবে। তাই তুই যদি বাঁচতে চাস তাহলে আমার সাথে সাথে থাকবি। কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না। তুই কিন্তু আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিলি। এখন আমি যদি চাই তোকে এখানে শেষ করে ফেলতে পারি। তখনই বিন্দা বলে, না না রাঙা, আমি তোকে ছাড়া কিচ্ছু করব না। তখন রাঙা বলে, মনে থাকলে ভালো, না হলে কিন্তু ওদের হাতে তোকে ছেড়ে দেবো। তখন বিন্দা বলে, না না রাঙা, আমি একদম চুপ থাকবো, কোনো কথাও বলবো না, কোথাও যাব না। তখন রাঙা মনে মনে হাসতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।